মন্দিরে তালা দেওয়া ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, মৃত এক। থমথমে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তামণিপুর গ্রাম। আমরা যে খবরের দিকে চোখ রাখবো, মন্দিরে তালা দেওয়া এবং সেই তালা দেওয়াকে ঘিরে রীতিমতো সংঘর্ষে মৃত্যু হলো একজনের। থমথমে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তামণিপুর গ্রামে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তামণিপুর গ্রামে মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্রের চেহারা। সোমবার ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত প্রায় 8 জন। মৃত ব্যক্তির নাম শীতল খাঁ, বয়স 60। তিনি ওই গ্রামের বাসিন্দা। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2 বছর আগে গ্রামের বারোয়ারি থেকে বেশ কিছু পরিবারকে বাদ দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই বাদ পড়া পরিবারের লোকজন রবিবারের দোল কালী পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে। এদিন বাদ পড়া পরিবারগুলি একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয়। অপরপক্ষ তালা খুলতে গেলে বিবাদ চরমে পৌঁছয়, ইট বৃষ্টি শুরু হয়। এই সংঘর্ষে আহত হয় আরও বেশ কয়েকজন। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে। আক্রান্ত পক্ষের অভিযোগ, হামলাকারীদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সদস্য, শাসক দলের বুথ সভাপতি। নিহত ব্যক্তির ছেলে অজয় খাঁ ইতিমধ্যেই অভিযোগ করেন, এই ঘটনায় নেতৃত্বে ছিলেন শাসক দলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁ। যদিও খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম তিনি বললেন, ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সত্যতা সামনে আসবে। তবে ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা, আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল, আমাদের বারালি পুজো ছিল। বারালি পুজোর পর পুজো বিজয় হয়ে যাওয়ার পর তারপরের দিনে ওরা বারালির চাবি দিয়ে দেয়, অর্থাৎ আগামী দিন কাল। ওটা মায়ের ঘরে, মন্দিরে। কারা চাবিটা দিয়েছিল? চাবিটা দিয়েছিল শ্রীকান্ত খাঁ, গৌরহরি। শ্রীকান্ত খাঁটা কে? শ্রীকান্ত খাঁটা হচ্ছে আমাদের গ্রামের গ্রাম বুথ সভাপতি, কিসের সভাপতি? গ্রামের আপনার বুথ সভাপতি পার্টি, কোন পার্টি? টিএমসি পার্টির। আর পঞ্চায়েত গৌরহরি ছিলেন টিএমসির। তারপরের দিনে বিজয় যেই দিন হয়, বিজয়ের দিনে 12:30 পর্যন্ত আপনার পারমিশন পুলিশের করানো ছিল, রাত্রি। কালকে বিজয় হওয়ার পর আজকে অ্যাকশনটা নিয়েছে ওরা। যে অ্যাকশনটা নেওয়ার কথা ছিল কালকে রাত্রি, যেহেতু সিভিল পুলিশ সেটা বন্ধ করে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ওরা তখন একত্র হয়ে যে বাড়ির ঘরে মায়ের ঘরে চাবি দিতে এলে, তাহলে এদিকে এখানে স্পটে পাবো। তাতে আপনার বিয়ারের বোতল, ইট, পাটকেল, আপনার তরোয়াল, আপনার এইদিকে আপনার কাটারি ফাটারি আপনার সবই ছিল। আপনার কজন আহত হয়েছে? আমরা 6 জন, 8 জন আহত রয়েছে। মারা গেছে অর্থাৎ আমারই কাকা শীতল ঘোষ, পাথরটা ছুঁকতে বুকে লেগে। শীতল খাঁ, বয়স আপনার 60। রবিবার দিন ঠাকুর বিসর্জন ছিল আমাদের, কালী ঠাকুর পুজো। কিছু পোস্ত ভাত আর ডাল বিসর্জন হয়ে গেলে 28 তারিখ বিসর্জন ছিল। 28 তারিখে পুজো শুরু হয়, আর রবিবার দিন বিসর্জনের আয়োজন সব গ্রামের লোক মাইক করে যে পুজোটা ঠাকুর বিসর্জন করতে হয় আমাদের। যে গ্রামে ভ্যান এসবটা রাখা হয়। এবার আরও ওই যে কটা ছেলে আর সিভিল পুলিশরা ছিল, বললো 12টা অবধি করো, তাহলে আমরা ঘর যাব, আর রাত করো না, পড়াশোনা শুধু জিপিও হবে। ওরা বলছে না, রাত 2টো অবধি বাজাতে হবে। যে আমরা বললাম যে আর বাজাতে হবে না, ঘর সব নিজে নিজে চলে যাবে। যে ওরা খুব চাচাচি করছিলো। আমি আমার দাদাকে নিয়ে ঘর পালিয়ে আসি। এসে আমরা ঘুমিয়ে যাই ঘরে। ঘুমানোর পর এবারে বাবা আমরা গোয়াল দেখতে যাই, একটা গরু ছাগলের গোয়াল আছে, বাবা দেখতে গেছে। আর আমরা 2 ভাই ঘুমিয়ে আছে, দাদা ওই বাড়িতে ঘুমিয়ে আছে, আর আমি এই বাড়িতে আছি। দিয়ে যে পেছনে যে দেখছি বাবা পড়ে আছে। ওরা সব বড় বড় পাথর, ওই আদলা ইট আর সে রেলের পাথর নিয়ে গেছে। আর ওই যে বিয়ার খাওয়া বোতল বড় বড় ফিকেছে, রাস্তায় পড়ে আছে। আমি যে দেখবি বাবা পড়ে আছে, বাবাকে নিয়ে ঝাঁপ করে ঘর কাঁসা হলো।
এসে আমি আর ফাঁকে কোথাও বেরোইনি, কজন এসেছে এখানে তাও আমি জানি না, সব এই পাশে ঘরের লোকেরা সব করেছে। হ্যাঁ, গতকালে মানে ঠাকুর বিজয় হবে রাত্রিতে, সিভিল পুলিশ এলো, এসে বলে গেল যে 11টার মধ্যে ঠাকুর বিজয় করে দিতে হবে। সেই অনুমতি নিয়ে ঠাকুর বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরেতে ঠাকুর চারদিকে গ্রাম ঘুরে যাওয়ার পরে মানে কিছু ওদেরই ছেলে যারা মারপিটটি করেছে অংশ, তারা কাদের ছেলে তারা? সেটা হচ্ছে বুথ সভাপতি মানে আছে, আর গ্রাম সদস্য আছে। কি নাম তাদের? শ্রীকান্ত খাঁ, অশোক মালিক, নিখিল খাঁ, হ্যাঁ, আরও অরূপ সাঁতরা, এরকম করে বহু আছে ওদের এইখানটা করে। ওরা বেরিয়ে চলে গেছে, যার পর সিভিল পুলিশরা নিরঞ্জন করে দিয়ে খাওয়া দাওয়া করে ঘর চলে এসছে, ওরাও ঘর চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে ওরা কখন এসে ইট, বোতল, রিভলভার, বম নিয়ে এসে ঠাকুরতলায় জড়ো করে চাবি নিজস্ব নিয়ে এসে ঘরে চাবি দিয়ে ওইখানেতে দাঁড়িয়েছিল। এবার দুটি ম্যানেজার তারা গেছে সেইখানে। কি নাম তাদের? আদিত্য খাঁ, শ্যামল খাঁ, ওরা ম্যানেজার গেছে সেখানেতে বোতলে করে আর লাঠি করে, হ্যাঁ, আর পিস্তলে করে প্রচণ্ড হাড়ে মেরেছে। দেখুন, তৃণমূলের বুথ সভাপতি হতে পারে বা তৃণমূলের পঞ্চায়েত সদস্য হতে পারে, কিন্তু সবার আগে হচ্ছে তাদের একটা সামাজিক জীবন আছে, এটা তো মানতে হবে, সামাজিক একটা জীবন আছে। তাহলে আজকে এদের এই ঘটনা কিন্তু প্রত্যেক বছরই ঘটে। এই যখন কালী পুজোটা আসে, ওদের বারবারই একটা কালী পুজো, আপনারা নিশ্চয়ই সেখানে গিয়েছেন, নিশ্চয়ই ছবিটা করেননি হয়তো আপনারা, যে 22 চোঙের যে ছবি, সেই 22 চোঙের ছবি সৃষ্টি হয়, ওদের ঝগড়ার সৃষ্টি হয় যে মাইক বাজানোকে কেন্দ্র করে। তাহলে সেই ছবিটা আপনাদেরকে দেখে করেছেন নাকি আমরা জানি না। মাইক বাজানোকে কেন্দ্র করে যে তরাই স্বরে যে মাইক বাজছে, এবং যে ভদ্রলোক মারা গেছেন অত্যন্ত দুঃখজনক, তিনি বয়স্ক মানুষ। পিএম রিপোর্ট নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে পাবেন আপনারা। এবারে সামাজিক ঝগড়াকে যদি আজকে, আমার তো সামাজিক জীবন আছে, আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি একজন জেলা পরিষদের সদস্য, আমার তো একটা রাজনীতি, আমার জমি চাষ করি, সেখানে চাষ করতে যে আল কাটাকাটি নিয়ে বিভিন্ন রকম নিয়ে, তাই বলে সেটা প্রথমে আপনারা লিখে দেবেন যে তৃণমূলের আল কেটেছে, এটাই করবেন কি? এটাই কি কাম্য? এটা তো নয়। তাহলে সামাজিক মারামারি, এবং তাদের মধ্যে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে হয়েছে, তাদের খাঁ গোষ্ঠী ভাই ভাইদের মধ্যে তাদের হয়েছে। তাহলে সেই সামাজিক জায়গাতে এখন সবাই তৃণমূল, কেউ যদি লাগিয়ে দেয়, কেউ যদি সে রং লাগায়, তাহলে তো আমাদের কিছু বলার নাই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।